হাই এভরিওয়ান, হোপ অল আর গুড। তো এই ভিডিওতে আমরা যেটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে বেসিক অপারেটরস। ঠিক আছে, তো পাইথনে কি কি ধরনের অপারেটরস অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা সবই দেখব। বাট আমি এখানে জাস্ট একটা কুইক ভিউ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে খুব তাড়াতাড়ি তোমরা অপারেটরসগুলো খুব ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, তো আমি চাইছি না যে বেশি কোডিং করে বা বেশি ভিডিওর লেন্থ বাড়িয়ে দেখিয়ে খুব একটা ভিডিওটা লং করে তুলতে চাইছি না। জাস্ট নোমিনিয়াল যে যে অপারেটরগুলো আমাদের দরকার টার্টল শেখার জন্য সেই অপারেটরগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো এখানে আমি একটা ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। নর্মালি তুমি যে কোনো ওয়েবসাইটে যাও, সেটা জাভা টিউটোরিয়াল হোক, টিউটোরিয়ালস পয়েন্ট হোক, জাভা পয়েন্ট হোক, W3 স্কুল হোক, যে কোনো ওয়েবসাইটে যাও, সেখানে অপারেটরস বলে সার্চ করো। তুমি তোমার যে আউটপুট যেগুলো তোমার চাই, মানে যে সমস্ত অপারেটর সম্পর্কে তুমি জানতে চাইছো, সেগুলো সব তুমি পেয়ে যাবে। তো নাও আমি মোস্ট আমার যেটা সবথেকে পছন্দের ওয়েবসাইট যদি বলো, সেটা হচ্ছে W3 স্কুল। তো চলো আমরা W3 স্কুলে যাই অ্যান্ড সেখানে দেখে নিই। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এইটা আমি প্লেলিস্ট বানানোর চেষ্টা করছি এখানে। তো এখানে অলরেডি কিছু ভিডিও অলরেডি পোস্ট হয়ে আছে, দেখতেই পাচ্ছ, এবিসি ইন টার্টেল। তো এখানে তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো এবং টার্টেল ভালো করে শেখো। অ্যান্ড চলো আমরা পাইথন অপারেটার্সে চলে যাই। তো W3 স্কুলে যাবে অ্যান্ড সেখানে লিখবে পাইথন অপারেটার্স, তোমরা পেয়ে যাবে ডাইরেক্ট এখানে। ঠিক আছে, তো কী করে আসবে তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি, W3 স্কুল ফর পাইথন। ঠিক আছে, তো এখানে পাইথন টিউটোরিয়াল এলে এখানে দেখবে তুমি পেয়ে যাবে পাইথন অপারেটার্স। তো গুড টু গো। ঠিক আছে, তো পাইথন অপারেটরস সম্পর্কে বলার আগে আমি দুটো জিনিস বলে দিই। দেখো, অপারেটরস মানে কি, তুমি কিছু অপারেশন পারফর্ম করবে, তো তার জন্য কি লাগবে, বেসিক্যালি তোমার পারফর্ম করার জন্য দুটো ভ্যারিয়েবল লাগবে, মানে তার মধ্যে তুমি ভ্যালুকে বেসিক্যালি স্টোর করে রাখবে। তার আগে তো তুমি অপারেশন পারফর্ম করতে পারবে না। তো এটা একটা পার্ট গেল। বেসিক্যালি যদি আমি তোমাকে এক্সাম্পল হিসাবে যদি দুটো নাম্বারের অ্যাডিশনই করে দেখানোর বলি, পাইথনে তুমি জাস্ট 3+4 লিখে দাও =7, তোমার কাছে চলে আসবে। বাট যদি প্রপার ওয়েতে তুমি যদি অ্যাডিশন পারফর্ম করো, তাহলে কি করবে, তুমি দুটো ভেরিয়েবল নেবে, সেই ভেরিয়েবলের মধ্যে দুটো ভ্যালুকে স্টোর করা হবে, দেন আর একটা ভেরিয়েবলে তার অ্যান্সারটাকে স্টোর করাবে, দেন সেটাকে শো করাবে, তাই তো। তো বেসিক্যালি এইভাবেই আমরা করে থাকি, স্টেপগুলো এরকমই হয়ে থাকে কিছুটা। তো ফর দ্যাট রিজন তোমাকে কিছু অপারেটরস জানতে হবে। তো বেসিক কিছু অপারেটর আছে, দেখো, যেমন অ্যারিথমেটিক, অ্যাসাইন, কম্প্যারিজন, লজিক, আইডেন্টিটি, মেম্বারশিপ, বিটওয়াইজ, এত অনেক কিছু আছে। বাট আমাদের এতগুলো জানার দরকার নেই। লাইক আমি যদি বলি, প্রথম আমি অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্প্যারিজন অ্যান্ড লজিক্যাল, এই চারটে অপারেটরও যদি আমরা জেনে যাই না, তাহলে আমাদের আহ, মোটামুটি টার্টেল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো অ্যারিথমেটিক মানে কি, চলো এবার দেখে নিই অ্যারিথমেটিক কি বলতে চাইছে। তো অ্যারিথমেটিক অপারেটর কি বলছে, অ্যারিথমেটিক অপারেটরস আর ইউজ টু নিউমেরিক ভ্যালুস টু পারফর্ম কমন ম্যাথমেটিক্যাল অপারেশন। তো কমন যে ম্যাথমেটিক্যাল অপারেশনসগুলো আছে সেইগুলো পারফর্ম করতে হেল্প করে। তো প্রথমেই দেখতে পাচ্ছ অ্যাডিশন, অ্যাডিশন প্লাস করো, আমরা অলরেডি করে এসেছি। মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, এক্সপোনেনশিয়াল, ফ্লোট ডিভিশন। তো অলরেডি তোমরা এগুলো জানো, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো তুমি জানো। মডিউলাস কি, এক্সপোনেনশিয়াল কি, ফ্লোট ডিভিশন কি, এইটা হয়তো তোমাদের এই তিনটে জিনিস একটু জানো না বা হয়তো ভুলে গেছো, আমি একটু বলে দিচ্ছি। মডিউলাস বেসিক্যালি কি করে, তোমরা যে রিমাইন্ডারটাকে প্রিন্ট করাও না, দ্যাটস মেনলি এখানে করা হয়, যেটা হচ্ছে রিমাইন্ডার প্রিন্ট করা। এক্সপোনেনশিয়াল মানে টু দ্য পাওয়ার, যেটা আমরা বলে থাকি। আর ফ্লোট ডিভিশন মানে ধরো কিছু পয়েন্ট ভ্যালুতে তোমার ভাগটা মিলবে গিয়ে লাস্টে, তো পয়েন্টের ভ্যালুটাকে বাদ দিয়ে দাও, জাস্ট প্রথম যে ভ্যালুটা তুমি পয়েন্টের আগে যে ভ্যালুটা পাচ্ছ, দ্যাট ইজ ইয়োর ফ্লোট ডিভিশন। এইটুকুই, জাস্ট, আর কিছুই নয়। তো একটা খুব ভালো জিনিস W3 স্কুলে কি আছে, যে তুমি এখানে ট্রাইও করতে পারো। তো এখানে দেখো, তুমি অ্যাডিশন ট্রাই করে দেখতে চাও, তো এখানে দেখো তুমি অ্যাডিশন ট্রাই করে দেখতে পারবে। তো এখানে দেখো x=5 দেওয়া আছে, y=3 দেওয়া আছে, প্রিন্ট x+y, তো ইট ইজ 8। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের অ্যাডিশনের জন্য। সাবট্রাকশনের জন্য যদি তুমি দেখতে চাও, দেখে নাও। ঠিক আছে, এই রকম করে তুমি এগুলো দেখতে পারবে। আমি বেশি লেন্দি করব না ভিডিওটাকে, জাস্ট মডিউলাসটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে।
মডিউলটা কি হচ্ছে দেখো x ইকুয়ালস টু 5 নিয়েছে, x ইকুয়ালস টু 2 নিয়েছে, কত প্রিন্ট হয়েছে 1, কারণ 2 দুগুণে 4, রিমাইন্ডার আমার কত 1, তো 1 প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তো রিসেট, নাও গো টু এক্সপোনেনশিয়াল মিন্স পাওয়ার বেসিক্যালি। You can edit also, can I edit here 2 to the power 10 যদি করে দিই and run করি, দেখো এখানে আমার এখানে অ্যান্সারটা চলে এসছে। তো এখানে বেসিক্যালি কি হলো 2 টু দি পাওয়ার 10 মানে কি 2বার, মানে সরি 10 বার 2কে আমি গুণ করলাম বেসিক্যালি। এখানে হয়তো অন্য লেখা আছে কারণ এরা 2 এর রেসপেক্টে, এরা 5 এর রেসপেক্টে এরা কথাটা বলছে, ঠিক আছে। তো এটা এখানে তোমরা কাজটা করতে পারো। তো বেসিক এডিটরগুলো এখানেও তুমি এখানে পেয়ে যাবে। নাও এক্সপোনেনশিয়াল পাওয়ার তো আমি দেখিয়ে দিলাম, ফ্লোর ডিভিশন, ফ্লোর ডিভিশনও দেখে নাও। ফ্লোর ডিভিশন বেসিক্যালি কি হয়, যে আমার ফ্লোর ভ্যালুটা, ফ্লোর অ্যাট ভ্যালু আর যেটা হচ্ছে আমাদের বিনিথ ভ্যালু যেগুলোকে আমরা বলি, রুফ ভ্যালু আর ফ্লোর, রুফ বা ফ্লোর ভ্যালু যেটাই তোমরা বলে থাকো। তো ফ্লোর ডিভিশন কি বলছে দেখো, দ্য রাউন্ড দ্য ফ্লোর ডিভিশন দ্য রাউন্ডস দ্য রেজাল্ট ডাউন টু দ্য নিয়ারেস্ট হোল নাম্বার। তো বেসিক্যালি কি, আমি সিম্পল কথাই বলছি, 2 দিয়ে 15কে ভাগ করতে বলেছে, 2 সাথে 14, 1 আমার রিমাইন্ডার পড়ে আছে, তো 7টা হচ্ছে যেটা আমার ভাগফল বেরোলো সেটাই আমার হচ্ছে ফ্লোর ডিভিশন, ঠিক আছে। তো সিম্পল কথা। নাও এতগুলো আমাদের অ্যারিথমেটিক অপারেটরস হয়ে গেল। নেক্সট হচ্ছে পাইথনে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরেও অনেক কিছু আছে, আমি কিছু বেসিক জিনিস যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে দেখো ফার্স্ট হচ্ছে x ইকুয়ালস টু 5 মানে কি অ্যাসাইন করলাম, ভ্যালুটা আমার অ্যাসাইন হলো। প্লাস ইকুয়ালস টু মানে কি, দেখো এইখানে জিনিসটা আমি একটু বলে দিই, এইখানে দেখো লেখা আছে x প্লাস ইকুয়ালস টু 3, x প্লাস ইকুয়ালস টু 3 মানে কি x ইকুয়ালস টু x প্লাস 3, মানে x এর ভেতরে যাই ভ্যালু থাকুক না কেন তার সাথে আবার 3 অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট এটাকে ট্রাই আউট করার চেষ্টা করছি, দেখো এখানে কি দেখিয়েছে, x ইকুয়ালস টু 5 দিয়েছে, প্লাস x প্লাস ইকুয়ালস টু 3 দিয়েছে, তাহলে অ্যান্সার কত আসা উচিত, 5 প্লাস 3 বেসিক্যালি 8, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক অপারেটরসের মধ্যে, যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। মাইনাস, স্টার ইকুয়ালস টু, স্ল্যাশ ইকুয়ালস টু, মডিউল ইকুয়ালস টু, তোমার ফ্লোর ডিভিশনের জন্য, এক্সপোনেনশিয়ালের জন্য, এগুলো সব আমাদের কাছে কিন্তু আছে। লাইট শিফট, লেফট শিফট, রাইট শিফট, টু দি পাওয়ার শিফট, এগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, বেশি আমি যাচ্ছি না দেখানোর জন্য, তোমরা জাস্ট এখান থেকে ট্রাই আউট করো অ্যান্ড এক একটা করে দেখতে থাকো, ঠিক আছে, বাস, নাথিং এলস। নাও হচ্ছে কম্পারিজন। কম্পারিজন বেসিক্যালি কি করা হয়, কম্পারিজন মানে হচ্ছে যে ওয়েদার দুটো ভেরিয়েবলের মধ্যে সেম ভ্যালু আছে না নেই, এক কথায় যদি আমি ওটাকে মানে কম্পারিজনকে বোঝানোর চেষ্টা করি, দেখো ফার্স্ট হচ্ছে ইকুয়ালস টু, ইকুয়ালস টু মানে কি ডাবল ইকুয়ালস টুর কথা বলা হচ্ছে এখানে। তো কি হয়, এটাকে তুমি যদি ট্রাই আউট করো, দেখো এক্স প্লাস 3 অ্যান্ড এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 5 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 3 দেওয়া আছে, প্রিন্ট হোয়েদার এক্স ডাবল ইকুয়ালস টু ওয়াই। তো এখানে যে রেজাল্টটা হয় বাই ডিফল্ট এটা হচ্ছে ট্রু অথবা ফলসে রিটার্ন করে, ঠিক আছে। দেখো এখানে ফলস দিয়েছে, আমি যদি এটাকে কেটে 5 করে দিই অ্যান্ড এগেন এটাকে আমি যদি রান করি, তো দেখতে পাবে এ কিন্তু কি দেবে, দেখো ট্রু ভ্যালু প্রডিউস করে দিয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু ইকুয়ালস টু চেক করতে পারবে, সরি ইকুয়াল, অ্যান্ড নট ইকুয়ালস টু মানে সেম নয়, ঠিক আছে, জাস্ট ফলস অ্যান্সার দেবে। আর না, বেসিক্যালি নট ইকুয়ালস টু যদি তুমি করো তাহলে আমার যখন ভ্যালুটা সেম নয় তখন এটা ট্রু ভ্যালু দেবে কিন্তু, ঠিক আছে। তো জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এক্স ইকুয়ালস টু 5 অ্যান্ড 3 নট ইকুয়ালস টু ইয়েস, দেন ইট ইজ ট্রু, ঠিক আছে। এটা যদি তুমি এবার 5 করে দাও, দেখো এবার কিন্তু কি অ্যান্সার দেয় দেখো, কারণ কি হচ্ছে এখানে নট সাইন দেওয়া আছে না, তো 5 ইকুয়ালস টু 5 মিনস হোয়াট, এটা তো সমানই, কিন্তু আমি বলছি নট ইকুয়ালস টু ওয়াই, তো দ্যাট মিনস আমাকে আউটপুট ফলস দেবে, ঠিক আছে। ঠিক আছে, তো চলো গ্রেটার দেন লেস দেন জানো, খুবই সিম্পল জিনিস। নাও লজিক্যাল, লজিক্যাল অপারেটর বেসিক্যালি হোয়াট, অ্যান্ড অপারেটর, রেজাল্ট ট্রু ইফ বোথ স্টেটমেন্ট আর ট্রু। ধরো দুটো কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন পারফর্ম করার জন্য আমরা ইফেল স্টেটমেন্ট নেক্সট ক্লাসে ডিসকাস করব, যে এক্স এর যে ভ্যালুটা সেটা 5-এর থেকে কম অ্যান্ড 10-এর থেকেও কম, তাহলে এক্স এর কোন ভ্যালুগুলোকে আমি ইন্ডিকেট করতে চাইছি, তাহলে 1 2 3 4,
বেসিক্যালি সেই ভ্যালুগুলো কি, যেগুলো আমার 10-এর থেকেও ছোট প্লাস 5-এর থেকেও ছোট। অর মানে কি, রিটার্নস ইফ ট্রু, ইফ ওয়ান অফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, মানে কি দুটো কন্ডিশন দেওয়া আছে, তার মধ্যে যদি যে কোনো একটা কন্ডিশন আমার ট্রু হয়ে যায় দেন কন্ডিশন স্যাটিসফাইড করবে। যে এক্স লেস দ্যান 5 মানে এক্স এর ভ্যালু যেটা আছে সেটা 5-এর থেকে ছোট, অ্যান্ড এক্স লেস দ্যান 4 মানে কোন কোন ভ্যালুগুলোকে আমাকে ইন্ডিকেট করছে, 1 2 3। ঠিক আছে। reverse not means reverse the result, returns false if the result is true। তো not মানে কি, not দিয়ে আমরা বেসিক্যালি কি বোঝাতে চাইছি, লেস দ্যান 5 অ্যান্ড লেস দ্যান 10 মানে কোন ভ্যালুগুলোকে আমাকে ইন্ডিকেট করছে। আমি ধরো এখানে একটু ট্রাই আউট করার চেষ্টা করছি, এখানে কোনগুলো বলছে দেখো, বেসিক্যালি ট্রু ফলসই আমার রিটার্ন করবে, তবু আমি এগুলো একটু করার চেষ্টা করছি তোমাদের জন্য। যে x ইকুয়ালস টু 5, প্রিন্ট নট x ড্যাশ গ্রেটার দেন 3 অ্যান্ড x লেস দেন 10। তো কি বলতে চাইছে, রিটার্নস ফলস বিকজ ইট ইজ ইউজড টু রিভার্স দ্য রেজাল্ট। ঠিক আছে। তো কি বলছে, নট আমাকে কি বলছে যে এক্স গ্রেটার দেন 3, ইয়েস ইট ইজ গ্রেটার দেন 3, লেস দেন 10, ইয়েস ইট ইজ লেস দেন 10, বাট নট বলছি না। আমার এই কন্ডিশনটা তো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, কিন্তু আমি এটা বলছি যে না এটা নয়, তো দ্যাটস মিন ইটস গিভিং আ ফলস। ওকে, নাও বিটওয়াইজ অপারেটর আমাদের অত লাগবে না, যদি পড়তে চাও এখান থেকে পড়তেই পারো, কোনো ব্যাপার নেই। অপারেটর প্রেসিডেন্স এসব আমাদের অত দরকার নেই। বেসিক্যালি আমাদের এই প্রথম 4টে অপারেটর হলেই হয়ে যাবে, লজিক্যাল, কম্প্যারিজন, অ্যাসাইনমেন্ট অ্যান্ড অ্যারিথমেটিক। তো আমরা অলরেডি অ্যারিথমেটিক দেখে নিয়েছি, অ্যাসাইনমেন্ট দেখে নিয়েছি, কম্প্যারিজন দেখে নিয়েছি, লজিক্যাল অপারেটরও দেখে নিয়েছি, আর সেরকম আমাদের কিছু নেই। মোটামুটি এইখান থেকে এই কটা জিনিস আমরা যদি দেখতে পারি তাহলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে। তো অপারেটর সম্পর্কে আশা করছি কারোর কোনো প্রবলেম হবে না, কারণ অপারেটর ইজ ভেরি সিম্পল টপিক। জাস্ট দেখো অ্যান্ড ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। তোমরা ভিএস কোড তোমাদের কাছে অলরেডি ইনস্টল আছে, তোমরা ভিএস কোডে যাও, অটোমেটিক তোমরা এই কাজগুলো করতে পারবে, আমি আলাদা করে দেখাচ্ছি না। ঠিক আছে। তোমরা পারবে, আমি জানি তোমরা পেরে যাবে। সো ঠিক আছে, ভিডিওটা এতদূর পর্যন্তই। আশা করছি তোমরা যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আই উইল মিট ইউ ইন নেক্সট ভিডিও। গুড বাই।